তাই চতুরের চূড়ামণি শ্রী গোবিন্দই আমার বুদ্ধি করে বলছে, গোবিন্দে বলো বলো বলো। কাল যখন আমি গোচারণে গিয়েছিলাম তখন আমার মাতা যশোমতী আমায় কাজল দিয়ে সাজিয়েছিল গো। আর এই হলো সেই কাজলের দাগ। আর ললাটে সিঁদুরের কথা বলছো না? হ্যাঁ, ললাটে সিঁদুরের কথা হ্যাঁ, বলছি। তা তোমায় বলি শোনো, কাল আমি গিরি গোবর্ধনে গৌরী পুজো নিয়ে গিয়েছিলাম গো। আর তার আশীর্বাদ স্বরূপ এই সিঁদুর আমি পরিধান করেছি। এবার বুঝলে তো? শুনে বিন্দাদুতি বলছেন, আচ্ছা বধূ, তা না হয় বুঝলাম, কিন্তু একবার তোমার বক্ষপানে চেয়ে দেখো বধূ। ওগো নখ নিরঘাত ক্ষত বক্ষ নখন নির্ঘাত ক্ষত বক্ষ কোন নারী কোন রমণীর রমণ হয়ে, কোন রমণীর রমণ হইয়া, কোন রমণীর রমণ হয়ে বঞ্চিলা রজনী। এই যে বধূ, নখের চিহ্ন তোমায় কে দিয়েছে? চিহ্ন তোমায় কে দিয়েছে? বক্ষ তোমার চিরে গেছে, নখের চিহ্ন তোমায় কে দিয়েছে? বলো বলো সামনে তোমার নখের চিহ্ন তোমায় কে দিয়েছে? বলো বলো সামনে তোমার নখের চিহ্ন তোমায় কে দিয়েছে? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আরে বাবা, তুমি তো অনেক কথা বলছো। বৃন্দে শোনো শোনো, তুমি বলছো যে নয়নের কাজল লেগেছে, সিঁদুর লেগেছে, সব তো তোমাকে বলছি। হ্যাঁ, তা তুমি আবার এই কথাগুলো বলতে হয়? আরে তোমার বক্ষপানে একবার চেয়ে দেখো বধূ। আরে বাবা শোনো শোনো, বৃন্দে শোনো বলছি। হ্যাঁ বলো। আরে বাবা, সকালবেলা আমি ওই দাদা বলরামকে নিয়ে হ্যাঁ 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 গোচারণে এসেছিলাম না। হ্যাঁ হ্যাঁ আর ওই আমরা বনে এসে হ্যাঁ ওই যে কাঁধে চড়া, যে আমরা কাঁধে হ্যাঁ, চড়া কাঁধে হ্যাঁ, করা হ্যাঁ। যে খেলাটা খেলছিলাম না। হ্যাঁ, তোমরা কাঁধে চড়া আর কাঁধে ঘোরা হ্যাঁ হ্যাঁ, তাই ওই হ্যাঁ। দাদা বলরাম কি করেছে জানো তো? কি করেছে? এই আমি কাঁধে চড়েছি না, আর অমনি দাদা বলরাম আমায় ওই ঠেলে ফেলে তোমার দাদা বলরাম ওই কাঁটা বনে। তোমায় ফেলে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু বলো তো বধূ, বলো বলো। কিন্তু বলো তো বধূ, ওগো নীল পাঠের শাড়ি কচার বলনি, নীল পাটের শাড়ি ও বধূ, কোন রমণীর রমণ হয়ে বলছিল রজনী। বলো বলো বধূ। এই যে এই যে এই যে বলো বলো বলো। হ্যাঁ বধূ, তা তোমার এই যে নীল শাড়ি, কি করে এলো? এই তো এই নীল শাড়ি তোমার কি করে এলো গো? গোবিন্দে আবার বলি শোনো বলি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ওই যে যখন হ্যাঁ। গোচারণ লীলা করে যখন হ্যাঁ, বাড়িতে হ্যাঁ। ফিরে আসলাম না, হ্যাঁ হ্যাঁ আর এসে তুমি তো জানো দাদা বলরাম আর আমি একসাথে শয়ন কক্ষে হ্যাঁ। শয়ন করি। হ্যাঁ, তা তাই কি কি হয়েছে হয়েছে? তাই বসনে বসনে বদল হয়েছে। বসনে বসনে বদল হয়েছে। এই যে দাদার বসন আমি করেছি, বসনে বসনে বদল হয়েছে। দাদার বসনে আমি বলেছি বসনে বসনে বদল হয়েছে। দাদার বসন আমি করেছি, বসনে বসনে বদল হয়েছে। তাই তো বলছি, তুমি বুঝতে পারছো না? না গো। আরে বাবা, আচ্ছা, যখন হ্যাঁ ওই বনের হ্যাঁ, থেকে তা যখন না হয় এসে বুঝলাম। বনের থেকে এসে যখন একসাথে শয়ন করেছি না, তাই ওই আমি আর দাদা তো একসাথে যেন থাকি। হ্যাঁ আর যেই না ওই শুয়ে আমি দাদার করে শয়ন করেছি তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর দাদা তখন ঘুম চোখে উঠে তো হ্যাঁ হ্যাঁ
তাড়াতাড়ি করে চলে আসছি। আমি বুঝে উঠতে পারি যে দাদার না আমার, আমার না দাদা। আচ্ছা তা না হয় বুঝলাম সেই বধূ। জন্যই বসন কিন্তু বলো তো বধূ, বলো। এ দাদার বসন না দিদির বসন? দাদার বসন না দিদির বসন, দাদার বসন না দিদির বসন। দাদার বসন। কেন 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 কি করে কেন জানো বধূ? কেন কেন? কেবল দিদি দিদি গন্ধ বেরোয়, দাদার বসন না দিদির বসন। কেবল দিদি দিদি গন্ধ বেরোয়, দাদার বসন না দিদির বসন। এই যে শোনো শোনো, হ্যাঁ বিন্দু তুমি এইভাবে আমাকে অপমান করো না। আরে এ তো দেখেই বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে? এ দিদির বাসন। কি করে বুঝলে? এ দেখেই বোঝা যাচ্ছে, তুমি একবার ভালো করে চেয়ে দেখো। তাই এবার উত্তরপতি গোবিন্দ, উত্তরপতি উত্তরপতি গোবিন্দ উত্তর দিতে পরাজিত শশী শেখর। বৃন্দা দুটি কোনো কথাই শ্রী গোবিন্দ উত্তর দিতে পারলেন না। তাই বৃন্দারতী বলছে, আচ্ছা বলো বলো বধূ, তুমি কি দরকারে আমার কাছে এসেছো? শোনো শোনো শোনো, হ্যাঁ। বৃন্দে বলছি কি, হ্যাঁ তুমি তো অনেক কিছু আমার সম্বন্ধে জেনে ফেলেছো। হ্যাঁ গো, তাই আমি তো বলছি জেনে কি? ফেলেছি। তুমি দেখ একটু কষ্ট করে যদি আমাকে তোমাদের রাধা রানীর কাছে নিয়ে যেতে পারো। আমাদের রাধারানীর কাছে যাবে? আমাদের রাধারানীর বিনা অনুমতিতে তোমাকে রাধারানীর কাছে নিয়ে যেতে পারবো না। বরঞ্চ তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে এই যাব আর এই আসবো। তাহলে তুমি তোমাদের রাধা রানীর কাছে নিয়ে যাবে না? না গো। শোনো বৃন্দে, আমি হ্যাঁ বলি বলো। কি, হ্যাঁ আমি অন্যায় অনেক করেছি, হ্যাঁ। তাই তোমরা আমাকে তোমাদের রাধা রানীর কাছে নিয়ে না চলো। না, তোমাকে নিয়ে যাবে না? না, আমাদের রাধারানীর বিনা অনুমতিতে তোমাকে ওই রাধারানীর কাছে নিয়ে যেতে পারবো না। আরে বাবা নিয়ে যাও নিয়ে যাও। না গো, রাধারানীর বিনা অনুমতিতে নিয়ে যাওয়া যায় নাকি? শুনে গোবিন্দ বলছে, বৃন্দে তব করে ধরি আর দেখা মোরে সেই কিশোরী, নইলে যে আমি প্রাণে মরি মরি। ওই হে বৃন্দে, একবার একবার তোমাদের রায় ধনির নিকটে আমাকে নিয়ে চলো। শুনে বৃন্দাবতী বলছে, এই যে বধূ, পুরুষের অভিমান থাকিলে কোনোদিন কিশোরী লাভ করা হয় না গো। তাই তোমার ওই রাধারানীর যদি মান ভাঙাতে চাও, তোমার রাধারানী তো এখন মান করে বসে আছে, সেই মান ভাঙাতে চাইলে তোমাকে বাদিয়ার বেশ ধারণ করতে হবে। শুনে গোবিন্দ আমার মনে মনে ভাবছেন, এখন আমি বাদিয়ার বেশ কোথায় বা পাইব? ঝাপে না নইলে তথা কেমনে যাইব? এখন আমি এই মুহূর্তে বাদিয়ার বেশ কোথায় পাবো? আচ্ছা বাজি বেশ কি বলো? আর বাদিয়ার বেশ কি গো মায়েরা? বাদিয়া কারা? যারা সাপের খেলা দেখায়। তাই গোবিন্দকে সেই বাদিয়ার বেশ ধারণ করি রাধারানীর মান ভাঙাতে যেতে হবে। তাই কোনো উপায় না পেয়ে গোবিন্দ মনে মনে যোগ মায়াকে স্মরণ করলেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী
স্বপ্নেতে জানিতে পেরে শ্রী গোবিন্দকে বাদিয়ার বেশ এনে দিলেন। আর বাদিয়ার বেশ শ্রী গোবিন্দ যেই না পেলেন, সঙ্গে সঙ্গে মনের আনন্দে বাদিয়ার বেশ ধারণ করেছেন। বাদিয়ার বেশ ধারণ করি গোবিন্দই আমার মনে মনে ভাবছেন, আমি তো বাদিয়ার বেশ ধারণ করলাম, কিন্তু রাধারানী যদি আমায় চিনতে পারে তবে তো আমার বাদিয়ার বেশ ধারণ করা বৃথা হয়ে যাবে। তাই এই বাদিয়ার বেশ ধারণ করি প্রথমে আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। বাবা বাবা, মা যদি আমায় চিনতে পারে তাহলে মনে করব বাদিয়ার বেশ ধারণ করা হয়নি। আর মা যদি আমায় চিনতে না পারে তাহলে মনে করব প্রকৃত বাদিয়ার বেশ ধারণ করা হয়েছে। এই বলে গোপাল আমার বাদিয়ার বেশ ধারণ করি বাদিয়ার বেশ ধারণ করি মায়ের কাছে চলেছেন। ও গো বাদিয়ার বেশ ধরি চলিলেন নতরা বাদিয়ার বেশ ধারণ করি গোপাল বেদে মায়ের নিকটে এসে বলছে, ও মায়েরা, ও মায়েরা, আরে ও বোনেরা, আরে ও দাদারা, ও দিদিরা, তোমরা কেউ সাপের খেলা দেখবে নাকি গো? সাপের খেলা? হ্যাঁ গো, সাপের খেলা দেখবে নাকি গো? ও বেদিয়া, বেদিয়া, হ্যাঁ বলো। তুমি কি ভালো সাপের খেলা খেলতে? হ্যাঁ গো, আমি বড়িয়া বাদিয়া বাটে। তুই আমি বড় বেদে? হ্যাঁ, আমি বড়িয়া সাপের খেলা দেখাইতে তাই? জানি। হ্যাঁ গো, তার কই দেখাও দেখি তুমি কেমন তোমরা কেউ সাপের দেখবে খেলা? সাপের খেলা? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে দেখবো। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে সাপের খেলা দেখা। গোপাল বেদে আমার সাপের খেলা দেখাতে লাগলেন। কেমন ভাবে? এই লাগ 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 সবার চোখে মুখে লাগ। এই লাগ 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 সবার চোখে মুখে লাগ। এই লাগ ভেলকি লাগ 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 সবার চোখে মুখে লাগ। আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই সাবধানে বসুন মা। সাপ কিন্তু এই কোটোর মধ্যে আছে, এই ঝাঁপির মধ্যে। এই ঝাঁপির মধ্যে দিয়ে সাপ বের করে সাপের খেলা দেখাবো। এই আস্তে মায়েরা, সবাই সাবধানে বসুন। এই আস্তে আস্তে। এই বলি সাপের খেলা আরম্ভ করলেন। খুলি খুলি হাত বাহির করে, আরে খুলি হাড়ি ঢাকুলি বাহির করে সাপ। আরে তুলিয়া লইল এক গলে, দেখাবার তরে গো, দেখাবার তরে গো, দেখাবার তরে গো,
বলি, গোপাল আমার মায়ের মহলে সাপের খেলা আরম্ভ করলেন। কেমন ভাবে? ওগো এসো মা মনসা বিশ্বহরি, খেলো মা মনসা ফনা ধরে। কালী দহে খেলেছিলে তেমন করে খেলো তো দেখি। কালী দহে খেলেছিলে তেমন করে খেলো তো দেখি। ওই সহস্র ফনা বিষ করে জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। দেখিয়া সাপের খেলা আনন্দিত হইল ভোলা। দেখিয়া সাপের খেলা আনন্দিত হইল ভোলা। বাদিয়া মধুর স্বরে গাহিতে লাগিল গীত। কিবা নাম কিবা ধাম কহ দেখি বাছা ধন, শুনিতে আমার বড়ই বাসনা হইল। মাতা যশোমতী বলছে, এই যে বাবা গোপাল বেদে, এই যে গোপাল বেদে, আচ্ছা বলো তো বেদে তোমার নাম কি আর তোমার ধামই বা কোথায়? ওমা 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 ভক্তমণ্ডলী মায়েরা কি বলছেন না তোমার নাম কি আর তোমার ধাম কোথায়? শুনে বেদে বলছে, ওমা তুমি আমার নাম শুনবে মা আর আমার ধাম শুনবে, তবে তোমায় বলি শোনো। শুনি চতুর্বেদ কয় শোনো সত্য পরিচয়। শুনি চতুর্বেদে কয়, শুনি চতুর্বেদ কয় শোনো সত্য পরিচয়। শুনি চতুর্বেদে কয়, শোনো চতুর্বেদে কয়, শোনো সত্য পরিচয়। মহিমা গো তোমার নিকটে মা, মহিমা গো তোমার নিকটে মা। ও মা তুমি আমার নাম শুনবে? হ্যাঁ গো তোমার নাম কি, তোমার ধাম কোথায় একটু বলো দেখি বাবা গোপাল বেদে। তুমি আমার নাম শুনবে আর ধাম শুনবে? হ্যাঁ 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 বলছি দাঁড়াও। বলো দেখি, বলো বলো। ওই মধুপুরে মম ধাম গোপাল বাদিয়া নাম। মধুপুরে ধাম, মধুপুরে মম ধাম গোপাল বাদিয়া নাম। মধুপুরে ধাম, গোপাল বাদিয়া নাম। আমার নামটি জানে সর্বজনা, আমার নামটি জানে সর্বজনা। জানে সর্বজনা মা, আমার নামটি জানে সর্বজনা মা। বেদে বলছে, ও মা আমার নাম হলো গোপাল বেদে।
তোমার নাম হলো গোপাল বেদে? হ্যাঁ গো, আমার নাম গোপাল বেদে। বাবা বা, তোমার ধাম কোথায়? আর আমার ধাম শুনবে? আমার ধাম হলো মধুপুর। মধুপুর, আচ্ছা আচ্ছা, তোমার মধুপুরে তোমার হ্যাঁ গো। নিবাস। আর এই শুনে মা বলছে, আচ্ছা বাপ বেদে, নাম শুনলাম, তোমার নাম শুনলাম, তোমার ধাম শুনলাম, কিন্তু বলো তো বেদে, তোমার মাতার নাম কি আর তোমার পিতারই নাম কি? শুনে বেদে আমার মনে মনে ভাবছে, এই রে মনে মনে ভাবছে, এই রে, এই বুঝি আমি মায়ের কাছে ধরা পড়ে যাব। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ বলছে, ও মা, আমার পিতার নাম শুনবে মা? আমার পিতার নাম হলো নন্দলাল বেদে। আর তুমি আমার মাতার নাম শুনবে? ও মা, তোমার নামে নামটি হবে, তোমার নামে নামটি হবে, সত্য পরিচয় দিলাম, তোমার নামে নামটি হবে, তো সত্য পরিচয় দিলাম, তোমার নামে নামটি হবে। ও মা, কি বললে? তুমি আমার মায়ের নাম শুনবে বলছো? আমার মায়ের নাম হলো, আমার মায়ের নাম হলো যশোমতী বেদিনী। যশোমতী বেদিনী? হ্যাঁ গো। আর মা আমার কিছুই বুঝিতে পারলেন না। মা মনে মনে ভাবছেন যে এর ধাম যেখানে, আমাদেরও ধাম সেখানে। আবার এর পিতার নাম যা, আমার গোপালেরও পিতার নামটা। আবার এর মাতার নাম যা, আমারও নামটা। তাই মা কিছুই বুঝিতে পারলেন না। মা বলছে, আচ্ছা শোনো বাপ বেদে, তোমার মতো আমার একটা ছোট্ট গোপাল আছে গো, সে ওই দূর বনে খেলতে গেছে। তা আমার মনে বড়ই বাসনা, তোমার সঙ্গে আমার একটি পুত্র, যার নাম হলো গোপাল, সেই গোপালের বন্ধু পাতিয়ে দেব। দিলে কি হবে জানো? আমি দুই গোপালের মা হব গো, দুই গোপালের মা হব গো, আমি বড় মা কাঙালি, দুই গোপালের মা হব গো, আমি বড় মা কাঙালি, দুই গোপালের মা হব গো। শুনে বেদে মনে মনে ভাবছে, এইবার আর আমার নিস্তার নেই, এইবার সত্যি সত্যি মায়ের কাছে ধরাই পড়ে যাব। মা আমার গোপাল পাবে কোথায়? আরে আমি তো তার সেই গোপাল। হরি বল, হরি। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ বুদ্ধি করে বলছে, ও মা, তোমার গোপালের সঙ্গে আমার বন্ধু পাতাবে? তাহলে তোমার গোপালের সঙ্গে যদি আমার বন্ধু পাতাও, কি হবে জানো? তাহলে তোমার কি গোপালের কি হবে জানো? যদি যদি আমার বেশ ধরে সাপ খেলে ঘরে ঘরে, কবু না রহিবে গৃহ মাঝে। তোমার গোপাল যদি আমার বেশ ধরে আর সাপ খেলে ঘরে ঘরে, কখনোই গৃহে থাকবে না গো। শুনে মা বলছে, তুমি কি বলছো বেদে? তার থেকে আমার গোপাল আমার ঘরে থাকুক, গোপালে আমার ঘরে থাকুক, শীঘ্র করি যাও গো ফিরি, গোপালে আমার ঘরে থাকুক, শীঘ্র করি যাও গো ফিরি, গোপালে আমার ঘরে থাকুক, গৌরী আরাধনা ধন আমার গোপাল আমার ঘরে থাকুক, গৌরী আরাধনার ধন গোপালে আমার ঘরে থাকুক,
কান্দে হরি হরি বল। গোপাল ঘরে থাকো। তাই গোপাল এইবার মনে মনে ভাবছে, না সত্যি সত্যি মা আমায় চিনতে পারেনি। তাই গোপাল বলছে, মায়ের কাছে যখন এসেছি তবে মায়ের কাছ থেকে তো একটু ক্ষীরসর নবনী সেবা করেই যাব। তাই বলছে, ও মা, মা বলি, ও মা, আমি শুনেছি তুমি নাকি তোমার গোপালকে কত ক্ষীরসর নবনী সেবা করাও। তুমি আমায় একটু ক্ষীরসর নবনী সেবা করাবে মা? শুনে মা বলছে, বা বেদে আমার গৃহে এই 9 লক্ষ ধেনুর পাল, এই 9 লক্ষ ধেনুর ক্ষীরসর নবনী আমার গোপাল সেবা করে, আর তুমি একটু সেবা করবে? আমি দেব না তাই কখনো হয়? তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ক্ষীরসর নবনী নিয়ে আসি। এই বলে মা গৃহ হতে ক্ষীরসর নবনী নিয়ে আসে। আর বেদে বলে, মাগো আনহ সত্তর, এইবার আমি আসি মা, এইবার আমি আসি। আর তুমি আমার মস্তকে হাত রেখে আশীর্বাদ করো মা, আমি যে কাজের জন্য যাচ্ছি সেই কাজ যেন আমি সফলতা লাভ করতে পারি। মা বলছে, তুমি বিজয়ী হও বেদে, তুমি বিজয়ী হও। এই বলে গোপাল আমার করিলেন কি, ও গো মায়ের ভুলিয়া বেদে ধাইয়া চলিল। জগন্নাথ দাসে কহে সুজক মিলল। এবার গোপাল আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছেন শ্রীমতী রাধারানী কুঞ্জে। বাদী আরো বেশ ধরি বেড়ায় সে বাড়ি বাড়ি, বেশ ধরি বেড়ায় সে বাড়ি বাড়ি। রাধারানীর গৃহে, এবার রাধারানীর কুঞ্জে এসে বলছে, ও মায়েরা, আরে ও বোনেরা, আরে ও দাদারা, ও দিদিরা, আরে তোমরা কেউ সাপের খেলা দেখবে নাকি গো? আমি বড়িয়া বাদিয়া বটে, আমি বড়িয়া সাপের খেলা দেখাইতে জানি, তোমরা কেউ সাপের খেলা দেখবে? শুনে গোপীগণ বলছে, তুমি সাপের খেলা দেখাতে জানো? গোপাল বলছে, গোপাল বেদে বলে, হ্যাঁ গো, আমি বড়িয়া সাপের খেলা দেখাইতে জানি, তোমরা কেউ দেখবে সাপের খেলা? এই বলে গোপাল আমার সাপের খেলা আরম্ভ করলেন। এই লাগ 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 সবার চোখে মুখে লাগ, এই লাগ 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 ওই চোখে মুখে লাগ, এই লাগ 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 জটিলার চোখে মুখে লাগ। এইবার গোপাল সাপের খেলা আরম্ভ করেছেন রাধারানীর কুঞ্জে। এই আস্তে,
রাধারানী কুঞ্জের মাঝে সাপের খেলা আরম্ভ করছে। কেমন ভাবে? ও গো খুলি হাড়ি ঢাকুনি বাহির করে সাপিনী, খুলি হাড়ি ঢাকুনি বাহির করে সাপিনী, লইল এত গলে তুলিয়া লইল এত গলে, দেখাবার তরে গো, দেখাবার তরে গো, অপরূপ সাপের খেলা দেখাবার তরে গো, অপরূপ সাপের খেলা দেখাবার তরে গো। এবার রাধারানীর কুঞ্জের মাঝে বিষ হরি বলি সাপের খেলা আরম্ভ করলেন। কেমন ভাবে? ওগো এসো মা মনসা, ও বিষ হরি খেলো মা মনসা খোনা ধরি, তেমন করে ভালো তো দেখি, তেমন করে খেলো তো দেখি, কালী দহে খেলেছিলে তেমন করে খেলো তো দেখি, গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন, কহে তুমি থাকো কোনখানে? খেলা দেখি গোপীগণ বড় আনন্দিত মন, কহে তুমি থাকো কোনখানে? শুনে বেদে বলছে থাকি ওই বনের ভেতরে, নাক দমন বলে মোরে, আমার নামটি জানে সর্বজনা, আর বসন মাগিবার তরে আইনু আমি তোদের দ্বারে, দেহ দেখি শ্রী অঙ্গেরও খানি, তোমরা আমায় দেও না দেও না, ভালো একখানি বস্ত্র আমায় দেও না দেও না, ভালো একখানি বস্ত্র আমায় দেও না দেও না, শুনে গোপীগণ বলছে বটের ভিখারি হও আবার বহু মূল্য নিতে চাও? আরে তা নইলে সভিবে কেন? ওই বনে থাকো, সাপ ধরো, আর তৃণ পরিধান করো, সদাই বেড়াও নদীর তটে তটে। শুনে বেদে বলছে ওহে গোপীগণ শোনো শোনো বলি,
আমি চুরি দাড়ি নাহি করি, ভিক্ষা মাগি পেট ভরি। 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 আমি ভয় করি না কাহুরে, আমি ভয় করি না কাহারো। আমি ভয় করি না কাহার। আর আমি ভয় করি না কাহার। আমি ভয় করি না কাহার। আমি ভয় করি না কাহার। এই যে গোপীগণ, শোনো শোনো, বলি আমি কারো ভয় করি না, আমি কারো ভয় করি না। আমি কারো ভয় করি না। আমি কারো ভয় করি না। চুরি দাড়ি নাহি করি, আমি কারো ভয় করি না। চুরি দাড়ি নাহি করি, আমি কারো ভয় করি না। চুরি দাড়ি নাহি করি, আমি কারো ভয় করি না। চুরি দাড়ি নাহি করি, ভিক্ষা মাগি পেট ভরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। কারো ভয় করি না। এইবার শ্রী গোবিন্দই আমার মনে মনে ভাবছে, মনে হয় সহজে স্বকার্য সিদ্ধ হবে না। তাহলে একখানা বস্ত্র দেবে না, তাই তো? তাহলে শোনো গোপীগণ, তোমরা একখানা আমায় আর বস্ত্র দেবে না? না না, হ্যাঁ, দেবো না, দেবো না। দেবে না, তাই তো? এই বলে শ্রী গোবিন্দ করিলেন কি, ওগো সাপি নিগলায়ে করি, যাইবে দে ধীরে ধীরে। তাই করি, তাই বেঁধে ধীরে ধীরে। সাপি নিগলায়ে করি, যাইবে দে ধীরে ধীরে। সাপিনী গলায় করি, যাই বেঁধে ধীরে ধীরে। আইলেন সখী গণ নিকটে, আইলেন গোপিকা নিকটে। যেই না শ্রী গোবিন্দ সাপটিকে গলায় করে নিয়ে গোপীদের নিকটে এসেছেন, অমনি কি হলো, আর ছল করি সেই সাপিনী, দংশিলা সেই তখনই। ছল করি সেই সাপিনী, ছল করি সেই সাপিনী, দংশিলা সেই তখনই। রাধা রানীর সুন্দর ঘরে, রাধা রানী সুন্দর ধরে। দেখো দেখো দংশন করে গো, দংশন করে গো। ভালো করি সেই সাপি দংশন করে গো। রাধা রানীর ধরে দংশন করে গো। রাধা রানীর ধরে দংশন করে গো। ভালো করি সেই সাপি দংশন করে গো। রাধা রানীর ধরে জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। আরে যেই না রাধা রানীর অধরে দংশন করেছেন, অমনি রায় মূর্ছাপন্ন হলো। সখীগণ দেখে বলছে, একই একই বেদে, তুমি এ কি করলে? তুমি আমাদের রাধা রানীকে সর্প দ্বারাই দংশন করালে। আর ওদিকে জটিলা কুটিলার অবস্থা কি? কুটিলা বলছে, ও মা, বউকে তো সর্প দর্শন করেছে রে, এবার কি হবে? শুনে মা বলছে, ওরে কুটিলা, আরে আমাদের 7 নয় 5 নয়
একটি মাত্র বৌমা। আরে এই বেদেকে বলি আমাদের বউকে যেন বিষ তুলে দিয়ে ভালো করে দিয়ে যায়। আর বেদে বলছে, শোনো শোনো গোপীগণ, আমি তোমাদের রাধারানীকে বিষ তুলে বাঁচিয়ে দিয়ে যাব, কিন্তু তোমাদের রাধারানী বাঁচাতে হলে আমাকে একটি কাপড়ের কুণ্ডলী করে দিতে হবে। তার মধ্যে থেকে আমি তোমাদের রাধারানীর বিষ ঝাড়াবো। আর কুটিলা বলছে, ও মা, এ কি বলে গো? আরে এক পর পুরুষ এসে নাকি আমাদের রাধারানী বৌমার বিষ তুলে দিয়ে যাবে। আরে এ কি বলে গো? মা বলছে, জটিলা বলছে, ওরে ওরে কুটিলা তুই চুপ কর। আরে আমাদের একটি মাত্র বৌমা, আরে বেঁচে যায় যাক না। তাই কুটিলা বলছে, এই ললিতা, এই বিশাখা, তোরা দাঁড়িয়ে থাকিস না রে, তোরা একটা কাপড়ের কুণ্ডলী করে দে। সবাই মিলে এবার এই কথা শ্রবণ করি সখীগণ কি করিলেন। আর ইহা শুনি সব সখী আর ইহা শুনি সব সখী কুণ্ডলী করিল। যেই না সমস্ত সখীগণ বাম হাতে কাপড়টা ধরো, একটি কুণ্ডলী করে দিয়েছে, অমনি সেই বেদে তার মধ্যে প্রবেশ করি বিষ ঝাড়াচ্ছেন। কেমন ভাবে? বিশহরি ঝাড়ে দলে যাই রে বিশহরি ঝাড়ে ও বিষয় লোক দলে যায় রে বিশহরি ঝাড়ে ও বিষয় বিষয় রে দল হইতে চতুর্দলে যাই রে বিশহরি ঝাড়ে ও বিষয় বিষয় রে আবার ষোড়শ দলে হইতে পাতাল তুলে যায় গো বিশহরি ঝাড়ে ও
পাতাল পুর হইতে অবিষ নির্বিষ হইয়া যায় রে, বিষহরি ঝাড়ে অবিষায় বিষায় রে। বিষহরি ঝাড়ে অভিশাপ, অভিশাপ রে। বিষহরি ঝাড়ে অভিশাপ, অভিশাপ রে। বিষহরি ঝাড়ে অভিশাপ, অভিশাপ রে। বিষহরি ঝাড়ে অভিশাপ। আরে নির্বিষ হইল যবে চৈতন্য রায়, আর দিন বন্ধু দাসে কহে ওঝার গুণে সীমা নাই। নির্বিষ হইল যাবে চৈতন্য রায়, আর জগন্নাথ দাস কহে ওঝার গুণের সীমা নাই। দেখো দেখো আজ মেতে উঠিল, মেতে উঠিল আশানন্দ ধনির মেতে উঠিল। কৃষ্ণ অঙ্গ গন্ধতে আশানন্দ ধনি মেতে উঠিল। কৃষ্ণ অঙ্গ গন্ধতে আশানন্দ ধনি মেতে উঠিল। যেই না রাধারানী সবাই একটু একটু জ্ঞান ফিরেছে, আর কৃষ্ণের অঙ্গের গন্ধ পেয়ে রাধারানী আস্তে আস্তে জেগে উঠছে। এইবার কি হলো, এবার রাধারানী বিষ ঝাড়ানোর পর রাধারানী উঠে বলছে, এ কি বধূ, বধূ তোমার এখানো বেশ কেন? শুনে বধূ বলছে, হে প্রেমময়ী রাধে, আমি তোমার মান ভঞ্জন করিবার লাগি এই বাদিয়ার বেশ ধারণ করেছি। বেশ ধারণ করে হে প্রেমময়ী রাধে, আমি তোমার ওই মান ভঞ্জন করিবার লাগি এই বাদিয়ার বেশ ধারণ করেছি গো। শুনে রাধারানী বলছে, ও বধূ, বধূ, বধূ হে হিয়াতে এসো না, হিয়াতে এসো না, হিয়া লাগি হিয়া কাঁদে হিয়াতে এসো না। হিয়া লাগি হিয়া কাঁদে হিয়াতে এসো না। হিয়া লাগি হিয়া কাঁদে হিয়াতে এসো না। হিয়া লাগি হিয়া বলে তব হিয়া এ হিয়া, জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। আর দীনবন্ধু দাস কহে বড় ভালো ভালো, দীনবন্ধু দাস কহে বড় ভালো ভালো, বাদিয়ার বেশ ধরি মিলন হইল, বাদিয়ার বেশ ধরি মধুরে মিলল। আর বাদিয়া নিতাই হরি গৌর প্রেমানন্দে হরি হরি বলো। এই বলে শ্রী গোবিন্দ আমার রাধা রানীর বিষ ঝাড়ালেন। আবার পদ্মাবতী বলছে, কি বলছে,
না কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, বাজায় কে বাজায়, নার পথ ধরে কে বাজায় কে বাজায়, নার পথ ধরে কে বাজায় কে বাজায়, নার পথ ধরি কে বাজায় কে বাজায়। আবার কি বলছে না কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, ঝুন সুরে নপুর কে বাজায় কে বাজায়, ঝুন সুরে নপুর ঝুন সুরে নপুর কে বাজায় কে বাজায়, চিকন কালো রূপ, ওই রাধা বলে বাঁশি বাজায় কে যায়, বাজায় কে তাই গৌরী সীতা কৃষ্ণ প্রেম রমানন্দে হরি হরি। নপুর বাজায় কে বাজায়। চন্দ্রাবলী দেখলেন সত্যি কে জানো সর্বই অঙ্গে বসন ঢেকে দিয়ে চলেছে, তাই পদ্মাবতী এসে সঙ্গে সঙ্গে সেই বসনটি খুলে দিয়ে বলছে এই যে এই যে এগো, ও তুমি তাহলে সেই শ্যাম না গো? হ্যাঁ, হ্যাঁ তাই বলি কোথায় চললে? এত রাত্রে কে এই পথ ধরে যায়, তা কোথায় চলেছো? ওই রাধারানীর কুঞ্জে। শোনো শোনো সামনা গো, আজ তোমায় ওই রাধারানীর কুঞ্জে যেতে দেব না গো, আজ তোমার ওই তোমায় কি যুগল করবো? তোমাকে কি করব জানো? তোমার বেঁধে যুগ- লইয়ে যাবো গো, তোমায় বেঁধে লইয়ে যাবো গো, তোমায় বেঁধে লইয়ে যাবো গো, আমাদের রাজার কাছে বেঁধে লইয়ে যাবো গো, আমাদের রাজার কাছে বেঁধে লয়ে যাব গো, আমাদের রাজার কাছে বেঁধে লইয়ে যাবো গো। তোমায় ভালো করে সাজা দেব বেঁধে লয়ে যাব গো, ভালো করে সাজা দেব বেঁধে লয়ে যাব গো। এই বলে পদ্মাবতী শ্রী গোবিন্দের যুগল হস্তে বন্ধন করিলেন, আর ভাবাবিষ্ট পদকর্তা পদের অনুগা হয়ে বলছেন তিনি যদি কাউকে ধরা না দেয় তাহলে তাকে কি কেউ ধরিতে পারে গো? তাই পদ্মাবতী শ্রী গোবিন্দের যুগল হস্তে বন্ধন করে টানতে টানতে নিয়ে যাচ্ছেন চন্দ্রাবলীর কাছে, আর মুখে বলছে চন্দ্রা, ওরে চন্দ্রা, এই চন্দ্রা একবার কুঞ্জের বাইরে এসে দেখ দেখ আমি কাকে ধরে এনেছি, একবার এসে দেখ আমি চোর ধরে এনেছি, চোর ধরে একবার এসে দেখে যাও গো চোর ধরে এনেছি, একবার এসে দেখে যাও গো চোর, এই যে বৃন্দাবনের কালো চোর চোর ধরে এনেছি, এই যে বৃন্দাবনের কালো চোর চোর ধরে এনেছি, ওই গোপীগণের মনোযোগ
জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। এবার চন্দ্রাবলী গৃহের বাইরে এসে দেখলেন যে পদ্মাবতী শ্রী গোবিন্দের যুগল হস্তে বন্ধন করেছে। তাই প্রাণ বধূকে দেখে চন্দ্রাবলীর মনে আজ অনেক দিন পর আনন্দ। তাই নয়ন জলে বক্ষ ভাষায় বলছে, হে চন্দ্র রে ওরে পদ্মা রে, তুই তুই কি করেছিস? ওরে পদ্মা, ওরে ওরে তুই এ কি করেছিস? অনাদি ওরে আদি তুই- গোবিন্দ তুই আমার প্রাণ বধূ শ্রী গোবিন্দ যুগল হস্তে বন্ধন করেছিস। বন্ধন করে ওরে পদ্মা রে, ওরে তুই এ কি করেছিস? এই বলে চন্দ্রাবলী শ্রী গোবিন্দের যুগল হস্তের বন্ধন যোগে খুলে দিয়ে বলছে, যারি যোগে পাই না ওরে পদ্মা রে, ওরে ওই যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, ধ্যানে পাই না সেই অনাদির আদি গোবিন্দ, তুই সেই গোবিন্দ সেই যুগল হস্তে বন্ধন করেছিস। ওরে ওরে পদ্মা, তুই কেন আমার বধূর যুগল হস্তে বন্ধন করিলি? এই বলে চন্দ্রাবলী শ্রী গোবিন্দের যুগল হস্তের বন্ধন খুলে দিয়ে বলছে, হে বধূ, ওগো ভুজলতা বন্ধনে এসো বধূ পরাণে, ভুজলতা বন্ধনে এসো বধূ পরাণে, এসো বধূ তোমার অভিলাষী, আর এসো বধূ তোমার অভিলাষী, আমার হৃদয়ে রাখিব, হৃদয়ে রাখিব, কত যতন করি হৃদয়ে রাখিব, তুলি করি হৃদয়ে রাখিব, পরাণ তুলি করি হৃদয়ে রাখিব, রসিক নাগর জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি। তাই চন্দ্রাবলী বলছে, ওগো বধূ, তুমি প্রতিদিন আমারই এই পথ ধরে রাধা রানীর কুঞ্জে চলে যাও, কিন্তু বধূ, ও বধূ, তুমি বলো না বধূ, তুমি কি একবার ভুলেও আমার কুঞ্জে আসিতে পারো না বধূ? তাই বলি বধূ, ওগো এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, ফুলের ধ্বনি শুনি, এই পথে নীতি কর গতাগতি, কর রাধা সনে বাস আমার নৈরাস, রাধা সনে বাসি আমার নৈরাস, রাধা সনে বাস আমার নৈরাস, রাধা সনে বঞ্চিত একাকিনী, কর রাধা সনে বাসি আমার নৈরাস, বঞ্চিত আমি কেবল বঞ্চিত রইলাম, আমি কেবল বঞ্চিত রইলাম, তোমার সেবা করিবার লাগি আমি কেবল বঞ্চিত রইলাম, তোমার সেবা করিবার লাগি আমি কেবল বঞ্চিত রইলাম, সারা নিশি জেগে থাকি আমি কেবল বঞ্চিত রইলাম,
সারানিশি জেগে থাকি আমি কেবল বসে রইলাম। তাই চন্দ্রাবলী বলছে, ওগো বধূ, তুমি কি ভুলেও আমার কুঞ্জে আসিতে পারো না? চন্দ্রাবলীর কথা শ্রবণ করি শ্রী গোবিন্দ বলছে, ওহে চন্দ্রা, আমি তোমার কুঞ্জে নিশ্চয়ই আসিব। চন্দ্রা, আমি নিশ্চয়ই আসিব। তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনের বাসনা পূর্ণ করিব। তাই শ্রী গোবিন্দ বলছে, হে বধূ, ওগো কালো আসি হাম পুরাইব কাম, আজ ছাড়ি দেহ মোরে। চন্দ্রা, ধরিয়া মিনতি করি, তোমার করেতে ধরি মিনতি করি। রাখো রাখো মোর কথা, জানিতাই গৌরীনাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি। চন্দ্রা রাখো রাখো মোর কথা, আমায় ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও ছেড়ে দাও। ওহে ও চন্দ্রাবলী, ছেড়ে দাও ছেড়ে দাও। হাতে ধরি মিনতি করি, ছেড়ে দাও ছেড়ে দাও। আর করে ধরি মিনতি করি, ছেড়ে দাও ছেড়ে দাও। মিনতি করি, ছেড়ে দাও ছেড়ে দাও। ওহে ও চন্দ্রাবলী, হাতে ধরি মিনতি করি, হাতে ধরি মিনতি করি, হাতে ধরি মিনতি করি, হাতে ধরি জানিতাই গৌরীনাথ কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি বল। ছেড়ে দাও ছেড়ে দাও তাই চন্দ্রাবলী বলছে, ওহে বধূ, তুমি তো বলছো তোমায় ছেড়ে দিতে, তবে আজ যখন আমি তোমাকে আমার কাছে পেয়েছি, আজ আমি তোমায় ছেড়ে দেব না গো। আমি কি করব জানো? আমি তোমায় ছাড়িয়া নাহি করিব। ওহে চন্দ্রা, পরানো যেখানে লুকায় সেখানে রাখিব হৃদয় মাঝারে। পরানো যেখানে লুকায় সেখানে রাখিব আমার
দয় মধারে ওড়ানো যেখানে লুকায়ে তোমাকে রাখিব বধূ নয়ন মোদে দেখিতে পাবো আমার নয়ন ভরে দেখিতে পাবো নয়ন মোদে দেখিতে পাবো নয়নে ভরে দেখিতে পাবো সাধনার মূরতি খানি নয়ন মোদে দেখিতে পাবো সাধনার মূরতি খানি নয়ন মোদে দেখিতে পাবো ওই যেখানেতে থাক না কেন জজানিতাই গৌরসুদাত কৃষ্ণ প্রেম প্রেমানন্দে হরি হরি নয়ন মনে দেখিতে পাবো। তাই চন্দ্রাবলী সেই রাতে তার গৃহ হতে বধূকে যেতে দিল না। তাই কিং কর্তব্য বিমোদ শ্রী গোবিন্দ কোনো উপায় না পেয়ে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। আর চন্দ্রাবলীকে কাছে পেয়ে আর প্রাণ বধূকে কাছে পেয়ে চন্দ্রাবলী আমার মনের মতো করে সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন গো মায়েরা? সাজায় পরাণ বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী পরাণ বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী উলুধ্বনি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি পরাণ বধূ কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। পরাণ বধূ কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী কাছে বধূকে আজ চন্দ্রাবলী কেমন ভাবে সাজাচ্ছেন? বধূর অধরে জল দিলা ললাটে সিন্দুর বধূর অধরে জল দিলা ললাটে সিন্দুর সাজাও। বধূকে কেমন ভাবে সাজাচ্ছেন? বধূকে বলছে, হে বধূ, তোমাকে সবাই হলুদ শাড়ি পরিধান করায়। আর আজ আমি তোমায় কোন শাড়ি পরিধান করাবো জানো বধূ? তবে তোমায় বলি শোনো গো, ওই নীল শাড়ি পরাইব, নীল শাড়ি পরাইব, দেখিতে মধুর গো, দেখিতে মধুর
শ্রী গোবিন্দ ভক্তের ভক্তি ডোরে আবদ্ধ হয়ে চন্দ্রাবলীর সঙ্গে নিশি যাপন করলেন। ওগো চন্দ্রাবলীর সনে কুসুম কাননে, চন্দ্রবলীর সনে কুসুম কাননে, চন্দ্রাবলীর সনে কুসুম কাননে, চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। চমকি উঠিয়া ভয়ে ভীত হইয়া, প্রভাতে ভীত হইয়া চমকি উঠিয়া, ভয়ে ভীত হইয়া চমকে উঠিয়া আইল রাধার ঠাঁ। ভয়ে ভীত হইয়া চমকি উঠিয়া আইল রাধার ঠাঁ। এইবার শ্রী গোবিন্দ হঠাৎ জেগে উঠে বলছি, দেখি দেখি আমি যে রাধারানীকে কথা দিয়েছিলাম বাবা রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি আমি কেমন ভাবে রাধারানীর কাছে যাব? না 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 না, এই মুহূর্তেই আমাকে রাধারানীর কাছে যেতে হবে। এই বলে শ্রী গোবিন্দ রাধা নাম জপ করতে করতে চলেছেন। রাধে 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 বরসানে वाली राधे, রাধে 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 বরসানে वाली, সবাই দুটি বাহু তুলে রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे। राधे 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 সবাই মিলে বলুন বৃন্দাবনকে, সবাই বলছে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন সবাই হাত দিয়েছে वृंदावन में রাধে রাধে वृंदावन में রাধে রাধে दादवन में রাধে निधुवन में राधे राधे निकुंजवन में श्याम कुंड में राधा कुंड में राधा कुंड में রাধে রাধে गिरि गोवर्धन की राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 रानी बाई और सीतानाथ प्रेमानंद में हो हरि हरि। बरसाने वाली राधे,
এমনই ভাবে চলেছেন রাধা নাম জপ করতে করতে। আর যেতে যেতে হঠাৎ পথে দেখা হলো বৃন্দা দুতির সাথে। দুতিকে দেখতে পেয়ে শ্রী গোবিন্দ ডাকছে, দুতি! দুতি, দুতি, এই যে দুতি, আরে ও দুতি, তুমি কি শুনতে পাচ্ছ না? আরে দেখো দেখো, আমি তোমাদের শ্যামনাগর গো। শুনে দুতি বলছে, তুমি আমাদের শ্যামনাগর? তা তুমি এখন এই প্রভাতে কিসের জন্য এসেছো? সারা নিশি তোমার রাধারানী কুঞ্জ সাজায় বসে আছে, আর তুমি এই প্রভাত কালে এসেছো? শুনে গোবিন্দ বলছে, ওগো রাধে, ওগো বিন্দে, তুমি একবার তোমাদের রাধারানীর নিকটে আমাকে নিয়ে চলো। শুনে বৃন্দাদূতি বলছে, এই যে বধূ, ছুঁয়ো না বধূ, ওইখানেতে থাকো। ছুঁয়ো না বধূ। ছুঁয়ো না বধূ, ওইখানে থাকো। ও বধূ, বধূ গো, কি হয়েছে? তুমি আমায় ছুঁয়ো না। কেন কেন কি হয়েছে? কারণ কেন বলো? কারণ তোমাকে কি বলছি জানো? বলো দেখি। ওই মুকুর লইয়া চাঁদ দেখো, মুকুর লইয়া চাঁদ দেখো। কেন কেন কি হয়েছে? আমার কি হয়েছে? কারণ কি হয়েছে জানো বধূ? অবৃন্দ বলো না। একবার তোমার ওই মুকুর নিয়ে মুখখানি দেখো, তাহলেই বুঝতে পারবে তোমার কি হয়েছে। এই তো মুকুর নিয়ে দেখছি। একবার ভালো করে চেয়ে দেখো। কি? আই পড়েছে চোখে কাজলের দেখা, আই পড়েছে চোখে কাজলের দেখা। ও বধূ, কি? আর একবার দেখো গো। দেখছি তো। আর ভালে সে সিন্দুর শোভা, মনে মনি লোভা, ভালে সে সিন্দুর শোভা, ভালে সে সিন্দুর শোভা, মনে মনি লোভা। অবিন্দ, ও বধূ, অবিন্দ, আমি বলি শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ, আমার কি হয়েছে বলো? ওই তোমার কি হয়েছে জানো? বলো দি বলো। তোমার অধরে কাজল, আচ্ছা আর ললাটে সিঁদুর কেন? ও, ওই যে আমার অধরে কাজল আর ললাটে সিঁদুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, তুমি বুঝলে না? তা কই বলো দেখি। ওই যে ওই যে কি? তা বলো, পরিষ্কার করে বলো। বলছি তো। হ্যাঁ, তা কই বলো দেখি। শুনে গোবিন্দ বলছে, এই বুঝি আমি বৃন্দাদতীর কাছে ধরা পড়ে যাব। এবার সবাই দুটি বাহু তুলে বলুন, রাধে 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 জপা করো। সবাই দুটি বাহু প্রসারিত করে কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস সবাই দুটি বাহু তুলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
রহিল আমার লীলার মা